আসসালামু আলাইকুম। আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা এখন লক্ষ্মীপুরের প্রতিটি বাজার, প্রতিটি পরিবারে আলোচনার কেন্দ্র। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি। আজ সকালে যদি আপনি লক্ষ্মীপুর শহরের বাজার, রায়পুর, রামগঞ্জ কিংবা কমলনগরের হাটে গিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখেছেন চাল, ডাল, তেল, সবজি সবকিছুর দাম আগের চেয়ে বেশি। একজন ক্রেতা বলছেন, "ভাই, বাজারে আসলেই ভয় লাগে, পকেট ফাঁকা হয়ে যায়।" লক্ষ্মীপুর একটি কৃষি নির্ভর জেলা। এখানে ধান উৎপাদন হয়, মাছ আসে মেঘনা থেকে। তবুও প্রশ্ন হচ্ছে, এই জেলায় নিত্যপণ্যের দাম এত বেশি কেন? সবচেয়ে বেশি চাপে আছেন দিনমজুর, জেলে, রিক্সা চালক এবং নিম্ন বেতনভোগী কর্মচারীরা। মাসের শুরুতেই আয় শেষ হয়ে যাচ্ছে, চলছে ধার দেনা করে। এই মূল্যবৃদ্ধির পিছনে কি কারণ? বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় পর্যায়ে ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব লক্ষ্মীপুরের বাজারও এসে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির চাপ এখনো পুরোপুরি কমেনি, কিন্তু স্থানীয়ভাবে আরেকটি প্রশ্ন উঠে এসেছে, বাজার মনিটরিং কি নিয়মিত হচ্ছে? লক্ষ্মীপুর শহরের বিভিন্ন বাজারে একই পণ্যের দাম এক এক জায়গায় এক এক রকম। এটা স্বাভাবিক বাজার ব্যবস্থাপনার চিত্র নয়। অনেকেই অভিযোগ করেছেন, মাঝে মধ্যে অভিযান হলেও তা স্থায়ী সমাধান আনছে না। সরকারি সহায়তার কথা আসছে আলোচনায়। টিসিবির পণ্য লক্ষ্মীপুরে অনেক নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির জায়গা, কিন্তু বাস্তবতা হলো চাহিদার তুলনায় সরবরাহ সীমিত। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের দীর্ঘ সারির তার প্রমাণ। এখন আসি করণীয় প্রসঙ্গে। স্থানীয়ভাবে কিছু কার্যকর উদ্যোগ জরুরি। নিয়মিত বাজার মনিটরিং টিম সক্রিয় করা, পাইকারি ও খুচরা বাজারে দামের তালিকা টানানো, সিন্ডিকেট ও মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, টিসিবির বিক্রয় কেন্দ্র সংখ্যা বাড়িয়ে নেওয়া, স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি তদারকি। শেষ করার আগে একটা কথা বলি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি লক্ষ্মীপুরে শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটা মানুষের জীবন ও জীবিকার প্রশ্ন। একজন দিনমজুর যদি দিন তিন বেলা খেতে না পারেন, তাহলে উন্নয়নের গল্প তার কাছে অর্থহীন। আজ ব্যবস্থা না নিলে আগামী দিনে এই চাপ আরো ভয়াবহ হবে। প্রশ্ন একটাই, লক্ষ্মীপুর মানুষ কি এই সংকট থেকে স্বস্তি পাবে? লক্ষ্মীপুর থেকে আপনাদের সঙ্গে ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।